নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর 31 নম্বর পৃষ্ঠা থেকে 4 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। তো দেখো, এখানে 4 নম্বর অঙ্কে সার্বিক সেট ইউ এর উপাদান দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত। এ সেটের উপাদান 1 3 5, বি সেটের উপাদান 2 4 6 এবং সি সেটের উপাদান 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তো এখানে দেখো, উপরোক্ত সেটের আলোকে নিচে ক, খ, গ, ঘ 4টি অঙ্ক দেওয়া রয়েছে। এই 4টি অঙ্কেরই সত্যতা যাচাই করতে হবে। তার মানে এখানে একটা বিষয় যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ক নাম্বার অঙ্কে এ ইউনিয়ন বি পূরক সেট, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এবং এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যদি আমরা সমান উপাদান দেখাতে পারি বা অ্যান্সারটা সমান হয়, তাহলে আমরা বলবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সত্য। প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান শুরু করব, 4-এর ক নাম্বার। তো দেখো, এখানে ক নাম্বারে এ ইউনিয়ন বি পূরক সেট দেওয়া আছে। তো এখানে পূরক সেটের একটা নির্ধারিত মান আছে। সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সার্বিক সেট ইউ, এ, বি এই সেটের উপাদানগুলো প্রয়োজন আছে। তো এর জন্য শুরুতে দেওয়া আছে বলে সেটের উপাদানগুলো তুলে নেব। দেওয়া আছে সার্বিক সেট ইউ এর উপাদান 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7। এ সেটের উপাদান, তো এ সেটের উপাদান কি দেওয়া আছে? 1 3 5, 1 3 5। বি সেটের উপাদান, তো বি সেটের উপাদান দেওয়া রয়েছে 2 4 6, 2 4 6। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে এ ইউনিয়ন বি পূরক সেট দেওয়া রয়েছে। তো আমরা শুরুতে এ ইউনিয়ন বি এই অংশটুকের কাজ করব, তারপর এ ইউনিয়ন বি পূরক সেট মানে সম্পূর্ণ অংশের কাজ করব। অতএব এ ইউনিয়ন বি সমান এ সেটের উপাদান কি আছে? এ সেটের উপাদান 1 3 5, 1 3 5। ইউনিয়ন আছে ইউনিয়ন। বি সেটের উপাদান হচ্ছে 2 4 6, 2 4 6। এবার এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন দেওয়া রয়েছে? ইউনিয়ন। ইউনিয়ন মানে সংযোগ সেট। তো সংযোগ সেট কিভাবে গঠিত হয়? আমরা জানি 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হয়। অর্থাৎ এখানে 2টা সেট দেওয়া রয়েছে, এই সেটের সকল উপাদানটাই এই সংযোগ সেটের ভিতরে থাকবে। তার মানে সকল উপাদানটা নেওয়ার সময় অবশ্যই আমরা ধারাবাহিকটা মেনটেন করব। তো এখানে দেখো 1 দেব, তারপর দেব 2, এরপর 3 4 5 6। আচ্ছা, এ ইউনিয়ন বি এই সেটের উপাদানগুলো হলো 1 2 3 4 5 6। আচ্ছা, এবার দেখো এই সম্পূর্ণ এ ইউনিয়ন বি পূরক সেটের কাজ করব। তাহলে এটা যেহেতু লেফট হ্যান্ড সাইড, সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে নিই। লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি পূরক সেট। তো এখানে দেখো, আমরা এ পূরক সেট সমান কি জানি? এ পূরক সেট মানে কি? পূরক সেটের অর্থ হলো সার্বিক সেট ইউ থেকে আমরা বাদ দেব এ সেটের উপাদান। এ সেটের উপাদানটা বাদ দিতে হয়। তো অনুরূপভাবে এখানে যদি লক্ষ্য করি, তো এই যেটা হচ্ছে পূরক, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে এ ইউনিয়ন বি, মানে এই সম্পূর্ণ অংশটুকু বাদ দিতে হবে। কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার উপর পূরক দেওয়া আছে, তার মানে সম্পূর্ণটার উপরে পূরক সেট আছে।
তাহলে সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে এ ইউনিয়ন বি সেটের উপাদান। তো সার্বিক সেট ইউ এর উপাদান কি কি ছিল? সার্বিক সেট ইউ এর উপাদান ছিল 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7। সেটের অন্তর এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি এর উপাদান কি কি পেলাম? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে সার্বিক সেট ইউ এর উপাদান থেকে আমরা এ ইউনিয়ন বি সেটের উপাদানগুলো বাদ দেব। তো দেখো এখানে আমরা বাদ দিই কীভাবে। এখানে 1 আছে, 1 বাদ যাবে। 2 আছে, 2 বাদ যাবে। 3 আছে, 3 বাদ যাবে। 4 4 বাদ যাবে। 5 5 বাদ যাবে। 6 6ও বাদ যাবে। তাহলে এখানে অবশিষ্ট থাকলো কি? অবশিষ্ট থাকলো 7। তার মানে সার্বিক সেট ইউ এর উপাদান থেকে আমরা এ ইউনিয়ন বি সেটের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো বাদ দেওয়ার পর অবশিষ্ট থাকলো কত? 7। তো এই 7টাই হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন এই যে রাইট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইডটাও সমান আমরা 7টা নিয়ে আসতে হবে। তাহলে আমরা বুঝবো যে আসলে এটা সমান এটা, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সত্য। তো আমরা শুরুতে এ পূরক সেট এবং বি পূরক সেটের কাজ করব। অতএব এ পূরক সেট সমান সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে এ সেটের উপাদান। তো সার্বিক সেট ইউ এর উপাদান কি? 1 2 3 4 5 6 7 পর্যন্ত। সেটের অন্তর আছে অন্তর। এ সেটের উপাদান কি? এ সেটের উপাদান হলো 1 3 5। 1 3 5। তাহলে সার্বিক সেট ইউ এর উপাদান থেকে আমরা এ সেটের উপাদানগুলো বাদ দিই। তাহলে এখানে 1 আছে, 1 বাদ যাবে। 3 আছে, 3 বাদ যাবে। 5 আছে, 5 বাদ যাবে। অর্থাৎ এখানে কি কি বাদ গেল? 1 বাদ গেল, 3 বাদ গেল, 5 বাদ গেল। তাহলে এখানে আমাদের অবশিষ্ট কি কি থাকলো? অবশিষ্ট থাকলো হচ্ছে 2 4 6 7। আচ্ছা, এ পূরক সেটের উপাদান হচ্ছে 2 4 6 7। এবার বি পূরক সেটের কাজ করি। বি পূরক সেট। সার্বিক সেট ইউ থেকে বি সেটের উপাদানটা কি করতে হবে? বাদ দিতে হবে। তো সার্বিক সেট ইউ এর উপাদান 1 2 3 4 5 6 7। সেটের অন্তর বি সেটের উপাদান হচ্ছে কি? বি সেটের উপাদান 2 4 6 2 4 6। আচ্ছা, এবার সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বি সেটের উপাদানটা কি করব? বাদ দেব। তাহলে এখানে দেখো 2 2 বাদ, 4 4 বাদ, 6 6ও বাদ। তাহলে এখন অবশিষ্ট কি কি থাকে? অবশিষ্ট থাকে 1 3 5 7। আচ্ছা, বি পূরক সেটের উপাদান হচ্ছে 1 3 5 7। এখন আমরা সম্পূর্ণ এই যে রাইট হ্যান্ড সাইডের এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেটের কাজ করব। রাইট হ্যান্ড সাইড এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট। তো এ পূরক সেটের উপাদান কি পেয়েছি? এ পূরক সেটের উপাদান হচ্ছে 2 4 6 7। 2 4 6 7। ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন বি পূরক সেট। তো বি পূরক সেটের উপাদান কি কি পেয়েছি? 1 3 5 7। 1 3 5 7। আচ্ছা, এবার দেখো এই দুই সেটের মাঝখানে চিহ্ন হলো ইন্টারসেকশন বা ছেদ সেট। তো ছেদ সেট কিভাবে গঠিত হয়? আমরা জানি দুই বা ততোধিক সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেটাই হচ্ছে ছেদ সেট। তো দেখো এখানে 2 মিল নেই, 4 মিল নেই, 6 মিল নেই, 7
মিল আছে। দেখো এখানে 7, এখানে 7, তার মানে 7টাই হচ্ছে আমাদের কমন উপাদান, আর এই কমন উপাদান নিয়ে ছেদ সেট বা ইন্টারসেকশন সেট গঠিত হয়। তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইড সমান আমরা কত পাইছি 7, রাইট হ্যান্ড সাইডের সমানও আমরা পাইছি কত 7। তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সত্য বা শুড। তো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড না লিখে এভাবেও লিখতে পারি, অতএব এ ইউনিয়ন বি পূরক সেট সমান এ পূরক সেট ইন্টারসেকশন বি পূরক সেট। এটা শুড, যেহেতু সত্যতা যাচাই করতে বলছে তো আমরা শুড দিলাম। তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইড সমান যা আসছে রাইট হ্যান্ড সাইড সমানও ঠিক তাই। তো আশা করি তোমরা ক নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করি। খ নাম্বারে দেওয়া রয়েছে বি ইন্টারসেকশন সি পূরক সেট সমান বি পূরক সেট ইউনিয়ন সি পূরক সেট। তার মানে আমরা আগে সেটের উপাদানগুলো তুলে নিই, দেওয়া আছে বলে। দেওয়া আছে সার্বিক সেট ইউ, এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7। বি সেটের উপাদান 2 4 6 2 4 6 এবং এখানে সি সেটের প্রয়োজন আছে। তো সি সেট সমান 3 4 5 6 7। এটা হলো সি সেটের উপাদান। তো দেখো এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এই অংশটুকুর কাজ করব, তারপর একত্রে বি ইন্টারসেকশন সি পূরক সেটের কাজ করব। অতএব বি ইন্টারসেকশন সি। তো বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 2 4 6। ইন্টারসেকশন সি সেটের উপাদান হলো 3 4 5 6 7 3 4 5 6 7। আচ্ছা, এবার এই দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন। ইন্টারসেকশন মানে শুধু কমন, অর্থাৎ দুই সেটের মাঝখান থেকে আমরা যে উপাদানগুলো কমন পাবো বা মিল পাবো সেই উপাদানগুলোই আমরা লিখব। তো এখানে কমন উপাদান বলতে যেটা মিল, দেখো এখানে 4 আছে, এখানেও 4, তার মানে 4 মিল। এখানে 6 আছে, এখানেও 6 আছে, তার মানে 6 মিল। তো এখানে আমাদের উপাদান হচ্ছে 4 আর 6। তাহলে এখানে বি ইন্টারসেকশন সি সেটের উপাদান 4 6। তো এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা সম্পূর্ণ এই যে এই অংশটুকের কাজ করি। বি ইন্টারসেকশন সি পূরক সেট। তো এই যে পূরক সেট সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে কি বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি, যেহেতু ব্র্যাকেট করে তার উপর পূরক আছে তাই এই সম্পূর্ণ অংশের উপরে পূরক সেট আছে। সুতরাং সার্বিক সেট ইউ থেকে আমরা বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলো বাদ দেব। তো সার্বিক সেট ইউ এর উপাদান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত 4 5 6 7। সেটের অন্তর বি ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে কত 4 আর 6 4 6। আচ্ছা, এবার লক্ষ্য করো, এবার সার্বিক সেট ইউ এর উপাদান থেকে আমরা বি ইন্টারসেকশন সি এর উপাদান বাদ দেব, তার মানে 4 আর 6 বাদ দেব। তো দেখো এখানে 4 আর 6 যদি বাদ দিই তাহলে অবশিষ্ট উপাদান হচ্ছে 1 2 3 5 7। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব। তার পূর্বেই বি পূরক সেট এবং সি পূরক সেটের কাজ করব। বি পূরক সেট সমান সার্বিক সেট ইউ থেকে বি সেটের উপাদানটা বাদ দিতে হবে। তো সার্বিক সেট ইউ এর উপাদান 1 2 3 4 5 6 7। সেটের অন্তর বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। তো দেখো এখানে সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বি সেটের উপাদান বাদ দিই, 2 2 বাদ, 4 4 বাদ, 6
6 বাদ, তাহলে এখানে অবশিষ্ট কি কি থাকলো? অবশিষ্ট থাকলো 1 3 5 7। অতএব সি পূরক সেট সমান সার্বিক সেট ইউ এর উপাদান থেকে সি সেটের উপাদানটা কি করতে হবে? বাদ দিতে হবে। তো সার্বিক সেট ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7। সেটের অন্তর সি সেটের উপাদান, তো সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো আচ্ছা দেখো, এখন আমরা 3 4 5 6 7 একটা উপাদান সার্বিক সেট ইউ এর উপাদান থেকে বাদ দেব। তো 3 4 5 6 7 এ পর্যন্ত বাদ গেল। তাহলে এখন অবশিষ্ট থাকে কি? অবশিষ্ট থাকে হচ্ছে 1 আর 2, 1 2। আচ্ছা, সি পূরক সেটেরও আমাদের কাজ শেষ। এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের এই যে সম্পূর্ণ এই অংশটুকুর কাজ করব আমরা। বি পূরক সেট ইউনিয়ন সি পূরক সেট, রাইট হ্যান্ড সাইড বি পূরক সেট ইউনিয়ন সি পূরক সেট সমান বি পূরক সেট সমান আমরা কত পেলাম? বি পূরক সেটের উপাদান হচ্ছে 1 3 5 7, 1 3 5 7 ইউনিয়ন আর সি পূরক সেটের উপাদান কি কি পেলাম? 1 আর 2, 1 2। আচ্ছা, এখন দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন অর্থাৎ সংযোগ সেট। তার মানে সংযোগ সেটের অর্থ হলো দুই সেটের সকল উপাদান নিয়েই সংযোগ সেট গঠিত হয়। তার মানে সংযোগ সেটের উপাদানগুলো লেখার সময় একটু ধারাবাহিকভাবে লিখব। 1 2 3 5 7। তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কত আসছে? লেফট হ্যান্ড সাইড সমান আমাদের আসছে 1 2 3 5 7, আর রাইট হ্যান্ড সাইড সমানও আসছে আমাদের 1 2 3 5 7। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় সমান। তাহলে এখন আমরা বলতে পারি অতএব বি ইন্টারসেকশন সি পূরক সেট সমান বি পূরক সেট ইউনিয়ন সি পূরক সেট। তো এটাই সত্য বা শুড। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের উপাদানই আমাদের সমান হয়েছে, এই যে এই উপাদান সমান এই উপাদান সমান হয়েছে, সুতরাং আমরা এটা বলতে পারি যে সত্য বা শুড। তো এটা গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করি। নাম্বার গ নাম্বারে দেওয়া রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এবং রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের সমান দেখাতে হবে। তো এখানে আমরা সেটের উপাদানগুলো তুলে নিই দেওয়া আছে বলে। তো শুরুতে আমরা গ নাম্বারের লেফট হ্যান্ড সাইডের দেখো এ ইউনিয়ন বি এতটুকু অংশের কাজ করব, তারপর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই সম্পূর্ণ অংশটার কাজ করব। অতএব এ ইউনিয়ন বি, এ সেটের উপাদান কত? এ সেটের উপাদান হচ্ছে 1 3 5, 1 3 5 ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। তো দেখো এখানে দুই সেটের মাঝখানে চিহ্ন হলো ইউনিয়ন অর্থাৎ সংযোগ সেট। তার মানে দুইটা সেটের সকল উপাদান নিয়েই এই সংযোগ সেট গঠিত হবে। 1 2 3 4 5 6, অর্থাৎ এই দুই সেটের সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হলো। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের এই সম্পূর্ণ অংশের কাজটা করব একসাথে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে দেখো এ ইউনিয়ন বি এই অংশটুকুর কাজ আগেই করেছি। তো এখানে এর উপাদানগুলো কি কি পেয়েছি?
এ ইউনিয়ন বি এর পরিবর্তে আমরা এর উপাদানগুলো লিখব 1 2 3 4 5 6। ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন সি সেটের উপাদান। তো সি সেটের উপাদান কি আছে? 3 4 5 6 7, 3 4 5 6 7। আচ্ছা, এখন এই দুই সেটের মাঝখানে এখানে একটা চিহ্ন রয়েছে, চিহ্নটা হলো ইন্টারসেকশন অর্থাৎ ছেদ সেট। তো ছেদ সেট গঠিত হয় দুই সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন, কমন মানে মিল রয়েছে, সেই উপাদানগুলো নিয়েই ছেদ সেট গঠিত হবে। তো এখানে কমন বা মিল রয়েছে কি কি? এখানে 1 আছে, 1 নেই, তার মানে মিল নেই। 2 আছে, 2 নেই। 3 আছে, 3 মিল আছে। তো দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3 মিল, 3 মিল। এরপর 4 আছে, এখানে 4 মিল। 5 আছে, 5 মিল। 6 মিল। তো এখানে আমাদের 3 4 5 6 এ কয়েকটা উপাদানই আমাদের মিল আছে। তো লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ, এবার রাইট হ্যান্ড সাইডের কাজ করব। তো রাইট হ্যান্ড সাইডের কাজ করার পূর্বে আমরা এ ইন্টারসেকশন সি এই অংশটুকুর কাজ করব এবং বি ইন্টারসেকশন সি এই অংশটুকুর কাজ করব আগে। তারপর এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই সম্পূর্ণ অংশের কাজ করব। অতএব এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। তো এ সেটের উপাদান হচ্ছে 1 3 5। ইন্টারসেকশন সি সেটের উপাদান কি? সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। এখন এই দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন। ইন্টারসেকশন মানে দুই সেটের মধ্যে যেই উপাদানগুলো মিল বা কমন আছে। তো মিল আছে কোনটা কোনটা? দেখো এখানে 1 আছে, 1 নেই। এখানে 3 মিল আছে, 5 মিল আছে, তাহলে 3 আর 5 মিল। আচ্ছা, এবার দেখো বি ইন্টারসেকশন সি এই অংশটুকুর কাজ করি। বি ইন্টারসেকশন সি, তাহলে বি সেটের উপাদান, বি সেটের উপাদান হচ্ছে 2 4 6। ইন্টারসেকশন সি সেটের উপাদান 3 4 5 6 7। আচ্ছা, এবার দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন। তো ইন্টারসেকশনের কাজ হলো দুই সেটের মধ্যে যেই উপাদান মিল বা কমন রয়েছে। তো মিল বা কমন রয়েছে কোনটা? দেখো এখানে 2 আছে, 2 নেই। 4 আছে, 4 মিল আছে, তার মানে এই 4 আর 4 মিল, তার মানে এখানে 4 লিখতে পারি। 6, এখানেও 6 আছে, তার মানে 6টা আমরা কমন পাই, তাহলে 6ও লিখতে পারি। আর কোনো উপাদান কমন নেই। তো দেখো এখানে আমরা এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এই দুইটা অংশেরই কাজ করলাম। এখন আমরা এই যে সম্পূর্ণ অংশের কাজ করব। রাইট হ্যান্ড সাইড ধরে, রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো দেখো এ ইন্টারসেকশন সি এর উপাদানগুলো কি কি পেলাম? এ ইন্টারসেকশন সি এর উপাদান পেলাম হচ্ছে 3 5। ইউনিয়ন আছে, ইউনিয়ন। বি ইন্টারসেকশন সি এর উপাদান কি কি পেলাম? বি ইন্টারসেকশন সি এর উপাদান পেলাম হচ্ছে 4 5 4 6। তো এখানে আমি 5 লিখে দিয়েছি, তো এটা হবে 6। তাহলে এখন আমাদের কমন আনকমন সকল উপাদানই এখানে লিখতে হবে। 3 4 5 6। আচ্ছা, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো দেখো এখন আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে কিনা উপাদানগুলো। তো লেফট হ্যান্ড সাইডের উপাদান হচ্ছে 3 4 5 6 এবং রাইট হ্যান্ড সাইডের উপাদানগুলো হলো 3 4 5 6, তার মানে দুইটার উপাদানই সমান হয়েছে। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটাই শুড।
বা সত্যতা যাচাই করা হলো। তোমরা বাংলাতেও দিতে পারো, ইংরেজিতেও দিতে পারো। তো এটা গেল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। নাম্বার ঘ নাম্বারে দেওয়া আছে বলে এ সেটের উপাদান, বি সেটের উপাদান এবং সি সেটের উপাদানগুলো তুলে নিয়েছি। তো দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইডের এ ইন্টারসেকশন বি এই অংশটুকুর কাজ আগে করব। অতএব এ ইন্টারসেকশন বি সমান এ সেটের উপাদান কি আছে? এ সেটের উপাদান 1 3 5 ইন্টারসেকশন বি সেটের উপাদান 2 4 6। তো এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন? ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে ছেদ সেট। তো ছেদ সেট গঠিত হয় দুই সেটের যে উপাদানগুলো মিল রয়েছে সে উপাদান নিয়ে। তো এখানে কি কি মিল রয়েছে দেখো, এখানে 1 নেই, তার মানে 1 মিল নেই। 3ও মিল নেই। 5ও মিল নেই। তার মানে এটা হচ্ছে কি আমাদের ফাঁকা সেট। তো এখন লেফট হ্যান্ড সাইডের এই সম্পূর্ণ অংশের কাজটা করব। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি এর উপাদান আমরা কি পেলাম? ফাঁকা সেট পেলাম। ইউনিয়ন আছে, ইউনিয়ন। এবার সি সেটের উপাদান। সি সেটের উপাদান কি আছে? 3 থেকে 7 পর্যন্ত। 3 4 5 6 7। আচ্ছা, এবার দেখো এখানে দুই সেটের মাঝখানে আমাদের চিহ্ন হলো ইউনিয়ন। তো ইউনিয়ন সেট গঠিত হয় দুই সেটের মধ্যে যতগুলো উপাদান রয়েছে সকল উপাদান নিয়ে। তো এখানে দেখো এই সেটের এটা হচ্ছে ফাঁকা সেট, তার মানে কোনো উপাদানই নেই। তাহলে এই সেটটা কিভাবে গঠিত হবে? তাহলে এখানে 3 4 5 6 7 এই কয়েকটা উপাদান নিয়ে গঠিত হবে। 3 4 5 6 7। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এবার রাইট হ্যান্ড সাইডের কাজ করার পূর্বে আমরা এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি এই অংশটুকুর কাজ আগে করব। অতএব এ ইউনিয়ন সি। এ সেটের উপাদান হচ্ছে 1 3 5। ইউনিয়ন আছে, ইউনিয়ন। সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। আচ্ছা, এখন এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন? ইউনিয়ন। ইউনিয়ন মানে দুই সেটের সকল উপাদান নিয়ে এই সেটটি গঠিত হবে। তার মানে 1 3 4 5 6 7। তো দেখো এখানে 5 ডবল আছে, একটা 5 লিখলে হবে। এবার বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি। তো বি সেটের উপাদান 2 4 6। ইউনিয়ন সি সেটের উপাদান 3 4 5 6 7। আচ্ছা, এই দুই সেটের মাঝখানে চিহ্ন কি? ইউনিয়ন। ইউনিয়ন মানে দুই সেটের সকল উপাদান নিয়ে এই সেটটি গঠিত হবে। তো এখানে আমরা শুরুতে ধারাবাহিকভাবে সিরিয়াল সাজিয়ে লিখব 2 3 4 5 6 7। আচ্ছা, এখন আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করি। দেখো, অতএব রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই সম্পূর্ণ অংশের কাজ একসাথে আমরা করব। এখন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি এর উপাদান আমরা কি কি পেলাম? এ ইউনিয়ন সি এর উপাদান পেলাম 1 3 4 5 6 7। 1 3 4 5 6 7। ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন
বি ইউনিয়ন সি এর উপাদান আমরা কি পাইছি 2 3 4 5 6 7। তো দেখো এখন এই দুই সেটের মাঝখানে চিহ্ন হলো ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুই সেটের মাঝখানে যে উপাদানগুলো আমরা মিল পাবো বা কমন পাবো সেই উপাদানটাই নিতে হবে। তো এখানে দেখো 1 আছে, এখানে 1 নেই, 3 আছে, 3 আছে, তার মানে 3 কমন, 3 মিল, 4 4 মিল, 5 5ও মিল, 6 6ও মিল, 7 7ও মিল। তাহলে এখানে আমাদের যেটা কমন বা মিল রয়েছে সেই উপাদানগুলাই নিলাম। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড সমান কি কি উপাদান আসলো সেটা চেক করে দেখতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান আসছে 3 4 5 6 7 এবং রাইট হ্যান্ড সাইড সমানও আসছে 3 4 5 6 7। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের উপাদানগুলো সমান। তাহলে এখন আমরা এর সত্যতা যাচাই করতে পারি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এটাই হচ্ছে আমাদের শুড। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের 4 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।